অনেকেই বলেন যে চাণক্য ছিলেন প্রাচীন ভারতের সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বিচক্ষণ রাজনীতিবিদ। তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টা ও প্রধানমন্ত্রী। আজ আমরা তার 9টি শক্তিশালী লাইফ লেসন নিয়ে আলোচনা করব, যা চাণক্য নীতি বইতে লেখা আছে। আমি এই বিষয়গুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করব এবং আজকের সময়ের সাথে প্রাসঙ্গিক করে তুলব। তাই শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে ভুলবেন না। চলুন বন্ধুরা, তাহলে প্রথম পয়েন্ট দিয়ে শুরু করা যাক। কখনোই নিজের শুভ ইচ্ছা ও দৃঢ় সংকল্প বা লক্ষ্য প্রকাশ করা উচিত নয়। আপনার উচিত সেগুলি কোনো গুপ্ত মন্ত্রের মতো ঈর্ষান্বিতভাবে গোপন রাখা। তাদের বাস্তবায়নও সম্পূর্ণ গোপনীয়ভাবে এবং কোনো হইচই ছাড়াই হওয়া উচিত। এই পয়েন্টটি পড়ার পর আমি সারপ্রাইজ হয়েছি এই কারণেই যে বর্তমান সময়ের মনোবিজ্ঞানীরা এই একই জিনিসটি আবিষ্কার করেছেন, কিন্তু চাণক্যজি সেই প্রাচীন সময়েই এই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। যখন আপনি আপনার লক্ষ্য, পরিকল্পনা বা ইচ্ছা অন্যদের বলেন, তখনই সেইগুলি বাস্তবায়নের সম্ভাবনা কমে যায়। এর কারণ হলো আমাদের মস্তিষ্ক ডোপামাইন নামক একটি কেমিক্যাল তৈরি করে। যখন আমরা আমাদের লক্ষ্য সম্পর্কে অন্যদের বলি, তখন সবাই আমাদের অভিনন্দন জানায় এবং লোকেরা বলে, বাহ, তুই কি অসাধারণ লক্ষ্য স্থির করেছিস। এর ফলে আমাদের মস্তিষ্ক ডোপামাইন রিলিজ করে এবং সেই কথা শুনে যেই আমরা খুশি হই, তখনই আমাদের মস্তিষ্ক মনে করে গোল অ্যাচিভ হয়ে গেছে, আর কাজ করার কি দরকার। এর ফলে আমাদের মোটিভেশন কমে যায়। অন্যদিকে লোকেরা আপনার লক্ষ্য সম্পর্কে এবং আপনার সম্পর্কে নেগেটিভ কথা বলতে পারে, যে আপনার দ্বারা হবে না বা আপনি এই কাজটি করতে পারবেন না ইত্যাদি। এটি আপনার নেগেটিভ থটসকে আরও বাড়িয়ে তুলতে পারে এবং আপনার মনে হবে যে আপনি সত্যি সেগুলি অর্জন করতে পারবেন না। যেভাবেই হোক, উভয়ই আপনাকে আপনার লক্ষ্য অর্জন থেকে দূরে সরিয়ে দেবে। সুতরাং আপনি আপনার লক্ষ্য সম্পর্কে কাউকে বলবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি সেটা অ্যাচিভ করতে পারছেন। ততক্ষণ সেই লক্ষ্যটিকে নিজের মধ্যেই রাখুন। পয়েন্ট 2, জ্ঞান ও অর্থ ধীরে ধীরে বৃদ্ধি পায়। চাণক্যজি বলেন, ছোট ছোট জলের ফোঁটা জমে একদিন পুরো কলস ভরে যায়। একইভাবে প্রতিদিন একটু একটু করে আপনি জ্ঞান অর্জন এবং সম্পদ সঞ্চয় করতে করতে একদিন আপনার কল্পনার চেয়েও বেশি জ্ঞান এবং সম্পদ সঞ্চয় করে ফেলবেন। আজকের ভাষায় এটাকে আমরা কম্পাউন্ড এফেক্ট বলি। কম্পাউন্ড এফেক্ট সম্পর্কে আপনারা যদি জানতে চান, তাহলে কমেন্টে জানাতে পারেন। আমি এই সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসব পরবর্তী সময়। আপনি যদি প্রতিদিন ইউটিউবে একটি নলেজেবল ভিডিও দেখেন বা নলেজেবল বই পড়েন, তাহলে আপনার কিছুটা জ্ঞান বৃদ্ধি পাবে। কিন্তু যদি আপনি 10টি নলেজেবল বই পড়েন, তাহলে আপনার আরও কিছুটা নলেজ বৃদ্ধি পাবে। এইভাবে আপনি যখন 100টি বই পড়ে ফেলবেন, আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনি কতটা নলেজেবল ব্যক্তিতে পরিণত হয়েছেন। একইভাবে অর্থও সময়ের সাথে বৃদ্ধি পায়। পয়েন্ট 3, কমফোর্ট জোন থেকে বের হও। চাণক্যজি বলেন, যদি কেউ আরাম চায়, তাহলে তাকে অবশ্যই সাকসেসফুল হবার চিন্তা ছেড়ে দিতে হবে। আর যদি সত্যি সে জীবনে সাকসেসফুল হতে চায়, তাহলে তাকে আরামের আশা বন্ধ করতে হবে। কারণ সাকসেস আর কমফোর্ট একসাথে পাওয়া যায় না। মূলত আমাদের কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে আসতে হবে, কারণ জীবনের সফলতার পথ এই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার পর দেখা যায়। পয়েন্ট 4, শেখো সেই ব্যক্তির কাছ থেকে যিনি নিজে তা করেছেন। চাণক্যজি বলেন, ভালো কথা শেখো জ্ঞানীর কাছ থেকে, মিথ্যে শেখো মিথ্যাবাদীর কাছ থেকে, আর ধোঁকা শেখো ধোঁকাবাজের কাছ থেকে। মূল কথা, শেখো এক্সপার্টদের কাছ থেকে। অনেকে ভুল করে, সবাইয়ের কাছ থেকে পরামর্শ নেয়, ফলে তারা কনফিউজ হয়ে যায়। যেমন ওজন কমাতে চাইলে শেখো সেই ব্যক্তির কাছ থেকে যিনি নিজে ওজন কমিয়েছেন। অর্থের পরামর্শ নাও সেই ব্যক্তির কাছ থেকে যিনি সত্যি প্রচুর অর্থ উপার্জন করেছেন। এই কারণেই আমি বইয়ের এত বড় ভক্ত। অনেক এক্সপার্ট বইয়ের মাধ্যমে তাদের অভিজ্ঞতা লিখে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, যা আমরা খুব কম দামে কিনে নিতে পারি। 90% ব্যক্তি ভিডিওটি স্কিপ করে চলে যাবে। শুধু 10% ব্যক্তিদের মধ্যেও 5% ব্যক্তি ভিডিওটি মন দিয়ে দেখবে এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবে। আর আপনি ভিডিওটি এইখান পর্যন্ত দেখেছেন, যা প্রমাণ করে আপনার জীবনে একদিন সফলতা আসবেই। আগামী ভিডিওগুলিতে শেখার মতো আরও অনেক কিছু বাকি আছে, তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পয়েন্ট 5, হাউ টু কন্ট্রোল পিপলস, অর্থাৎ মানুষকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন। যদি আপনি মানুষকে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে প্রথমে আপনাকে জানতে হবে তাদেরকে কোন জিনিসগুলি মোটিভেট করে
আর সেই মোটিভেশন দিয়ে আপনি তাদের আপনার সুবিধার্থে ব্যবহার করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি একজন লোভী ব্যক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবেন যদি আপনি তাদের সামনে টাকা রাখেন, তাহলে তারা আপনার ইচ্ছামতো কাজ করবে। একজন অহংকারী ব্যক্তি অন্যদের চেয়ে নিজেকে অনেক শ্রেষ্ঠ বোধ করে, তাই আপনি যদি তাকে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে তার প্রশংসা করে তাকে সর্বশ্রেষ্ঠ অনুভব করাতে পারলে সে আপনার কথায় উঠবে বসবে। কিন্তু একজন বোকা ব্যক্তিকে নিয়ন্ত্রণ করার একটা ভিন্ন উপায় আছে। চাণক্যের মতে বোকা মানে এমন একজন ব্যক্তি যে পৃথিবী সম্পর্কে কিছুই জানে না। তাই যদি আপনি তাকে পৃথিবী সম্পর্কে সামান্য কিছু শেখাতে পারেন, তাহলে সে ভাববে যে আপনি একজন খুব জ্ঞানী ব্যক্তি এবং সে আপনার কথা বিশ্বাস করতে শুরু করবে। তিনি অবশ্য বলেছেন যে একজন শিক্ষিত ব্যক্তিকে প্রভাবিত করার সর্বোত্তম উপায় হলো তাকে সত্য কথা বলা, কারণ আপনি যদি অন্য কিছু করার চেষ্টা করেন তাহলে সে বুঝতে পারবে যে আপনি মিথ্যা বলছেন। সুতরাং আমাদের লক্ষ্য হওয়া উচিত যতটা সম্ভব শিক্ষিত হওয়া এবং জ্ঞান অর্জন করা, যাতে অন্যরা আমাদের নিয়ন্ত্রণ করতে না পারে। পয়েন্ট 6, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অন্যের ওপর নির্ভরশীল না থাকা। চাণক্যজি বলেন, এটি খুবই স্পষ্ট, আমরা এই পৃথিবীতে একা আসি এবং একাই চলে যাই। তাই জীবনে আমরা যা করতে পারি তা হলো নিজেদের উন্নত করা। আপনার সমস্ত প্রয়োজনের জন্য অন্য কারো ওপর নির্ভর করা উচিত নয়, কারণ প্রত্যেকেই কোনো না কোনো সময় মারা যায় বা আপনার জীবন থেকে দূরে সরে যায়। তবে আপনিই একমাত্র ব্যক্তি যিনি আপনার মৃত্যু পর্যন্ত আপনার সাথে থাকবেন। অতএব আপনি যত বেশি নিজের উপর নির্ভর করতে পারবেন ততই ভালো। এখন এই বিষয়টির মানে এই নয় যে আপনাকে নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন করা উচিত। আপনাকে কেবল মনে রাখতে হবে যে জীবনে আমাদের যা কিছু আছে তা ক্ষণস্থায়ী। এটি কোনো ভালো বা খারাপ জিনিস নয়, এটি কেবল পৃথিবীর একটি বাস্তবতা। পয়েন্ট 7, আপনার বুদ্ধি কত তীক্ষ্ণ সেটাই আসল শক্তি। আকৃতি এবং সৌন্দর্যের কোনো মূল্য নেই, আসল মূল্য হলো একজনের বুদ্ধিমত্তার। যদি আপনি সত্যিই বুদ্ধিমান হন, যদি আপনি দুনিয়াকে এমনভাবে দেখেন যেমনটা অন্যরা দেখে না, তাহলে আপনার গায়ের রং, স্ট্যাটাস বা টাকা কোনো ব্যাপার না। দুনিয়া আপনার কথা শুনবে এবং আপনাকে অনুসরণ করবে। এর জীবন্ত উদাহরণ হলেন চাণক্য নিজেই। পয়েন্ট 8, ভুল থেকে শেখো, তবে অন্যের ভুল থেকেও। চাণক্যজি বলেন, বুদ্ধিমান সেই যে নিজের ভুল থেকে শিক্ষা নেয়, আর জ্ঞানী সেই যে অন্যের ভুল থেকে শিক্ষা নেয়। আমরা প্রায়ই ভাবি অভিজ্ঞতা মানে নিজের করা ভুলের ফল, কিন্তু আসল জ্ঞান তখনই আসে যখন আপনি অন্যের ব্যর্থতায় নিজের ভবিষ্যৎ দেখতে পান। যেখানে কেউ হোঁচট খেয়েছে সেই পথে যদি আপনি চোখ বুজে হাঁটেন, তাহলে ভুলটা আপনারই, কারণ জ্ঞানী মানুষ আগে দেখে নেয় কোথায় অন্যেরা পড়ে গেছে। আমরা সবাই কখনো না কখনো মিস্টেক করি আর তারপর রিগ্রেট করি, বাট থিঙ্ক অ্যাবাউট ইট, যদি আগে থেকেই জানা থাকতো কোন পথে হাঁটলে ফেলিওরের সম্মুখীন হতে হবে, কষ্ট পেতে হবে, কোন ডিসিশন আমাদের হার্ট করবে, তাহলে কি আমরা সেই ভুলটা করতাম? অফকোর্স নট। এই কারণেই আমি বিশ্বাস করি রিডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনি বই পড়েন, আপনি শুধু গল্প পড়েন না, আপনি অন্যদের এক্সপিরিয়েন্স জানতে পারেন, তাদের করা মিস্টেক্স থেকে শিক্ষা নিতে পারেন। যে ভুলের জন্য তারা জীবনের কঠিন মূল্য দিয়েছে, কষ্ট পেয়েছে, ব্যর্থ হয়েছে, সেই শিক্ষা আপনি কয়েকটি পৃষ্ঠা পড়েই পেয়ে যান। এটাই বইয়ের আসল পাওয়ার। এটি আপনাকে সেই ভুলগুলো করা থেকে রক্ষা করে যেগুলো অন্যদের জীবন বদলে দিয়েছে। সো নেক্সট টাইম যখন আপনি কোনো সাকসেসফুল মানুষকে দেখবেন, তাদের গ্লোরি না দেখে তাদের মিস্টেক্সের দিকে তাকাবেন, বিকজ দ্যাটস হোয়ার দ্য রিয়েল সাকসেস লাইজ। পয়েন্ট 9, চাণক্যজি বলেছিলেন, কমন সেন্স ছাড়া জ্ঞান অর্থহীন। যদি আপনার কমন সেন্স না থাকে, তাহলে কোনো বই, কোনো জ্ঞান, কোনোটাই কাজে আসবে না। যেমন একজন অন্ধ মানুষের কাছে আয়না ইউজলেস, তেমনি একজন বুদ্ধিহীন মানুষের কাছে জ্ঞানও নিষ্ফল। তাই আগে নিজের কমন সেন্স বাড়ান, কারণ এটাই সব জ্ঞানের ভিত্তি। নইলে আপনি হয়ে যাবেন সেই ছিদ্রযুক্ত বালতির মতো, যার মধ্যে যতই জল ঢালা হোক সব বেরিয়ে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, না হলে ইউটিউব আপনাকে জানাবে না আমি কখন নতুন ভিডিও আপলোড করি। আজকের জন্য এতটাই, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নিজের জ্ঞান, নিজের কমন সেন্স দুটোই বাড়ান, কারণ এই দুটোই একসাথে আপনার জীবনকে বদলে দিতে পারে।